আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটি নতুন ভিডিওতে। তো আপনাদেরকে বলেছিলাম বাংলা 25 টপিক থেকে কি করে 25 নাম্বার কানেক্ট করবেন, তারই ধারাবাহিক পর্বে ধ্বনি বর্ণ থেকে চলে আসলাম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। যদি মেইন বই অনুকরণে যদি প্রশ্ন হয় তাহলে এখান থেকে আসবে, আর যদি বিগত সাল অনুকরণে প্রশ্ন হয় তাহলে আরও একটাভাবে প্রশ্ন চলে আসতে পারে। তো আসুন শুরু করি। হস চিহ্নযুক্ত বর্ণকে বলে হসন্ত বর্ণ বা হলন্ত বর্ণ। খেয়াল করে শোনেন যাতে করে মন মস্তিষ্কে গেঁথে যায় এবং খুব ভালো করে যেন গেঁথে যায়। পরীক্ষার আসলে যেন কনফিউশন না হয়, এটা না ওটা, এরকম হয় আমাদের। এই জন্য আমাদের সিরিয়াস হয়ে একটু পড়তে হবে। সময়ও খুবই কম, হতে পারে 19 ডিসেম্বর পরীক্ষা হয়েও যেতে পারে, 1-1.5 মাস সময় পেতে পারেন। আর যদি ভাগ্যিস সময়ে বাড়ে আর কি, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ হচ্ছে পিএইচসির আন্ডারে কিন্তু সময় তারা বেশি নেয় না, খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নেয়। তো হস চিহ্নযুক্ত বর্ণকে বলে হসন্ত বর্ণ। বাংলা বর্ণমালা 2 প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণটা আমরা জানি। মোট বর্ণ 50টি, এটাও জানি, দরকার নেই। বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা 50টি, এটা খেয়াল করবেন। বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা 50টি। বাংলা বর্ণমালার মাত্রা ভিত্তিক বিভাগ দেখে নেন। স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ থেকে বাংলা বর্ণমালায় বাংলা স্বরবর্ণ পূর্ণমাত্রা 6টি, অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন 4টি। স্বরবর্ণ থেকে পূর্ণমাত্রা বাংলা বর্ণমালায় মাত্রাভিত্তিক স্বরবর্ণ 11টি থেকে পূর্ণমাত্রা 6টি, পূর্ণমাত্রা 6, অর্ধমাত্রা 1টা, খেয়াল মনে রাখবেন, অর্ধমাত্রা 1টি, পূর্ণ সবটুকুন মাত্রা রয়েছে 6টি, আর অর্ধমাত্রা 1টি এবং মাত্রাহীন মাত্রা নাই হচ্ছে 4টি। ব্যঞ্জনবর্ণ 39টি থেকে 26টি, পূর্ণমাত্রা 26, অর্ধমাত্রা 7, অর্ধমাত্রা 7 এবং মাত্রাহীন 6, মোট বর্ণ 50টি, পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। এখান থেকে অনেক পরীক্ষায় আমাদের চলে আসে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, সংক্ষিপ্ত স্বর। বাংলা বর্ণমালায় কারের সংখ্যা 10টি। বাংলা বর্ণমালায় কারের সংখ্যা 10টি। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ কার নেই, দরকার নেই। তারপরে দেখেন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্ব উ, এ, উ, এ। মৌলিক স্বরধ্বনি 6টি। স্বতন্ত্র স্বরধ্বনি 1টি, এ, খেয়াল রাখবেন, স্বতন্ত্র স্বরধ্বনি 1টি, এ। যৌগিক স্বরধ্বনি, যোগেশ্বর, সন্ধিস্বর। যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি, যোগস্বর ও সন্ধিস্বর 25টি। যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরজ্ঞাপক 2টি, ধরুন। হর্ষস্বর 4টি। স্বরে অ, রস্ব ই, রস্ব উ, রি। দীর্ঘস্বর 7টি। স্বরে আ, দীর্ঘ ই, রস্ব উ, এ, ওই, উ, ও। অর্ধস্বর 4টি। উ, রস্ব ই, রস্ব উ, এ। সংক্ষিপ্ত কার 10টি। অ বাদে সংক্ষিপ্ত স্বর বা কার 10টি। স্বরে অ বাদে নীলিন বর্ণ 1টি, অনেক পরীক্ষায় চলে আসে কমন। নীলিন বর্ণ 1টি। স্বরে অ বর্গীয় বর্ণ 25টি। কম ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ, বর্গীয় ধ্বনি 23টি। ইয় মূর্ধন্য বাদে ক থেকে ম পর্যন্ত নাসিক্য ব্যঞ্জন, নাসিক্য বর্ণ, এখান থেকে এটা চলে আসে। নাসিক্য ব্যঞ্জন, নাসিক্য বর্ণ 5টি। ও
ইয় মূর্ধন্য দন্তন্য ম। দেখে নেন, অনুনাসিক ধ্বনি বা বর্ণ হলো অনুনাসিক, নাক থেকে। নাকের ধ্বনি বা বর্ণ হলো চন্দ্রবিন্দু। পার্শ্বিক ধ্বনি তরল বর্ণ যেটাকে বলা হয় সেটা হচ্ছে একটি ল। উম্ম ধ্বনি তালবস্য দন্তস্য হ। উম্ম বা বর্ণ, উম্ম ধ্বনি বা বর্ণ হচ্ছে তিনটি, তালবস্য দন্তস্য হ। শীষ বর্ণ তিনটি, শীষ দিয়ে উচ্চারিত হয়, তালবস্য দন্তস্য মূর্ধন্যস্য। শীষ ধ্বনি দুইটি, তালবস্য দন্তস্য। তাড়িৎ ধ্বনি তারণ জাত বর্ণ দুইটি, ঢসনর ঢসনর। কম্পিত ধ্বনি কম্পন জাত বর্ণ একটি, র। তো এখান থেকেও মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে যুক্তবর্ণ থেকে। আমরা একটু দেখে নিই, ক যোগ মূর্ধন্যস্য হয়ে যায় কি ক্ষীয়। ক সংযুক্ত মূর্ধন্যস্য, ক সংযুক্ত মূর্ধন্যস্য ক্ষীয় হয়ে যায়, যেটা রক্ষা বা পরীক্ষা লিখতে গেলে প্রয়োজন পড়ে। প্রয়োজন পড়ে উ ও সংযুক্ত ক। অঙ্ক লিখতে অঙ্ক আর পঙ্ক। গঙ্গা লিখতে উ ও যোগ গ প্রয়োজন পড়ে। আকাঙ্ক্ষা উ ও যোগ ক সংযুক্ত মূর্ধন্যস্য, উ ও যোগ ক সংযুক্ত মূর্ধন্যস্য আকাঙ্ক্ষা, ক যোগ মূর্ধন্যস্য যোগ ম। লক্ষ্মী হ মূর্ধন্যস্য যোগ ম, হ মূর্ধন্যস্য যোগ ম চলে আসে। ব্রাহ্মণ ব্রহ্মপুত্র লিখতে কাজে আসে। তারপরে হচ্ছে ইয়, ইয় যোগ চ সঞ্চয়ে লিখতে কাজে আসে। ইয় যোগ ছ এটা হচ্ছে বঞ্চিত লিখতে কাজে আসে। জঞ্জা জঞ্জাট। ইয় যোগ ঝ হ সংযুক্ত মূর্ধন্য পূর্বাংহ 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 লিখতে। অপরাহ্ন লিখতে হ সংযুক্ত মূর্ধন্য কাজে লাগে, হ যোগ মূর্ধন্য। চিহ্ন লিখতে হ যোগ দন্তন্য। ঝ যোগ ইয় ঘেন কাজে আসে, পরীক্ষায় আসে। ইয় যোগ জ, ইয় যোগ জ ব্যঞ্জন বর্ণ এখান থেকেও চলে আসে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন অনুকরণে যদি প্রশ্ন চলে আসে তাহলে এখান থেকেও চলে আসতে পারে। এগুলো সব হচ্ছে বিভিন্ন বিশেষ পরীক্ষায় আসা প্রশ্ন, যেগুলো কমনও। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? স্বরে আ। বাংলার আদি আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অষ্টিক। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্য তত্ত্ব। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনির গুচ্ছকে কী বলে? অক্ষর। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কী বলে? অক্ষর। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? বাবা তুর্কি। বাবা তুর্কি ভাষা থেকে আগত। কোনটি শুদ্ধ বানান? 38তম বিসিএস আসছে সাহিত্য শাসন। যুক্তবর্ণ দেখে নেন। হ সংযুক্ত ম ক্ষীয়, ব্রাহ্মণ লিখতে শব্দটি ব্যবহার হয়, হ সংযুক্ত ম হবে। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। মোরক বর্ণের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? 37 বিসিএস এসেছে দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। ঔ কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি ঔ। 37তম বিসিএস আসছে। তারপরে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? এটা 36 নয়, অসংখ্যবার এসেছে। অর্ধমাত্রা হচ্ছে 8টি। অর্ধমাত্রা হচ্ছে 8টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস ভন যোগ ধন, বন্ধন।
নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপাদিক নিচের কোনটি? অঘোষ, অঘোষ, অঘোষ অল্পপ্রাণ, অঘোষ অল্পপ্রাণ, অঘোষ আবার অল্পপ্রাণ। স্বরে অস্বরে অতি মিল আছে। চ চ চ। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হেলহেড, ব্রাসি হেলহেড, এটা চলে আসে বিভিন্ন। ব্রাসি হেলহেড। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। ক্ষীয় বর্ণটির সংশ্লিষ্ট রূপ কি হবে? হ সংযুক্ত ম। গুরু চণ্ডালী দোষ মুক্ত কোনটি? গুরু চণ্ডালী দোষমুক্ত কোনটি? সবদা। সাধু চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ সর্বনাম পদের রূপে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। কোন দুটি অঘোষ ধ্বনি? চ ছ, চ ছ। অঘোষ, অঘোষ, অঘোষ। বর্ণ ধ্বনি নির্দেশক প্রতীক, বর্ণ ধ্বনি নির্দেশক প্রতীক। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি, মাত্রাহীন বর্ণ 10টি, মাত্রা নাই 10টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। বাক যন্ত্রের অংশ দাঁত, তালু, নাক। বাক যন্ত্রের অংশ 9 কান, চোখ, গলা। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? 50। অসংযুক্ত বর্ণ 50। মোট বর্ণ। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? বাংলা বর্ণমালায় কয়টি অসংযুক্ত বর্ণ আছে? 50টি। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ ব্যবহৃত হয়? 45টি। বাংলা স্বরবর্ণ 11টি। সংযুক্ত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় রি কোন বর্ণের মধ্যে সংরক্ষিত? স্বরবর্ণ। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস বর্ণযোগদন, বন্ধন। পূর্ণমাত্রার বর্ণ পূর্ণমাত্রা 32, মাত্রাহীন 10। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10। ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন 6টি। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ 6টি। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ 6টি। অর্ধমাত্রা স্বরবর্ণ হচ্ছে একটা। ভাষার মূল উপাদান ক্ষুদ্রতম একক ধ্বনি। একটি ধ্বনিতে কয়টি প্রতীক? একটি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা 41টি। বর্ণ ধ্বনি দরকার নেই। তারপরে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। তারপরে হচ্ছে পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত। একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে বলে, একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলে যৌগিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালা যৌগিক স্বরধ্বনি 2টি। বাংলা মৌলিক স্বরধ্বনি 2টি। তারপরে হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই, ও। যৌগিক স্বরধ্বনি ওই, ও। যে দুটি মূল স্বরধ্বনি নয়,
যে দুটি মূল স্বরধ্বনি নয়, ওই এবং ঔ। বাংলা স্বরধ্বনিতে মোট দীর্ঘস্বর আছে 7টি। স্বরধ্বনিতে দীর্ঘস্বর 7টা, স্বরধ্বনিতে 7টা। উচ্চারণের সময় মুখ বিবরণমুক্ত থাকে বলে স্বরে আ কে বলে বিবৃত ধ্বনি। স্বরে আ কে বলে বিবৃত ধ্বনি। তালব্য বর্ণ হ্রস্ব ই। তালব্য বর্ণ কোনগুলো? হ্রস্ব ই, দীর্ঘ ই। ব্যঞ্জনবর্ণের সংখ্যা 39টি। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা 25টি। স্পর্শবর্ণ 25টি। স্পর্শবর্ণ 25টি। স্পর্শবর্ণ 25টি। ক থেকে ম পর্যন্ত ধ্বনিকে বলে স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত ধ্বনিকে বলে স্পর্শধ্বনি। বাংলা পর্বের সংখ্যা 5টি। ব্যঞ্জনবর্ণ বাক্য রয়েছে 5টি। বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। বলছে কোনটি উম্মবর্ণ? হ। কোনটি উম্মবর্ণ? হ। দ যোগ দ সংযুক্ত। ক যোগ মূর্ধন্য ক্ষীয়। গোষ অল্পপ্রাণ। গোষ অল্পপ্রাণ। গোষ অল্পপ্রাণ বর্ণ। গ জ ড দ ব। দন্তধ্বনি ত থ দ দ দন্তন্য। ওষ্ঠধ্বনি প ফ ব ব ম। বাংলা নাসিক্য ধ্বনি 5টি। ও ধ্বনির সঠিক উচ্চারণ হচ্ছে ও। পরাশ্রয়ী। পরাশ্রয়ী। পরের উপর আশ্রয় বর্ণ হচ্ছে অনসার বিসর্গ ছন্দ বিন্দু। র কোন জাতীয় ধ্বনি? র কম্পনজাত ধ্বনি। র পার্শ্বিক ব্যঞ্জন বর্ণের উদাহরণ। পার্শ্বিক ব্যঞ্জন উদাহরণ ল। তারণজাত ব্যঞ্জন ধ্বনি। তারণজাত ব্যঞ্জন ধ্বনি ড শূন্য র ঢ শূন্য র। তারণজাত মহাপ্রাণ ধ্বনি ঢ ঢ ঢ শূন্য র। খণ্ডত্ব। প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ডরূপ? ত এর বর্ণরূপ খণ্ড ত। যৌগিক স্বরধ্বনি হচ্ছে ঔ। এবার আসে নিবন্ধন থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ ধ্বনি ও বর্ণ থেকে প্রশ্ন। বাংলা ভাষার উৎস কি? বৈদিক ভাষা। সাধুচলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয়। এখান থেকেও প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় চলে আসতে পারে, কারণ বিসিএস নিবন্ধন এর বিগত সালের কমন প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন আসে। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে পিশাচ। কি করে? পিচাস। 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 ও ধ্বনিটির সঠিক উচ্চারণ ও। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে স্বরবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার? ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণে কোন অংশে আলোচিত? রূপতত্ত্বে। শরীর হয়ে গেছে শরীর। এটা হচ্ছে বিষমী ভবন। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ 20টি। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গরীয়। গরীয় প্রাকৃত। গরীয় প্রাকৃত। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। বাংলা ভাষারীতির কয়টি রূপ? 2টি। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। কোনটি ওষ্ঠধ্বনি? ম। কোনগুলো দন্তধ্বনি? ত থ দ ধ। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাফ। ফাল হয়ে গিয়েছে। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। বাহ্যযন্ত্রের অংশ নয় কান। ক্রিয়া সর্বনাম অনুসর্গের পুনরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। যতু শব্দটি কোন ভাষা রীতি? যতু হচ্ছে চলিত ভাষা রীতির। কোনটি দন্তধ্বনি? ত। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি? ক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গরীয় প্রাকৃত। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। চলিত ভাষার আদর্শরূপে গ্রহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। এরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে। এর চলিত রূপ হচ্ছে এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। চলিত ভাষার বৈশিষ্ট্য নয় সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। কিছুক্ষণ শব্দের সঠিক চলিত রূপ হচ্ছে কিছুক্ষণ। কিতক্ষণ।
কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? সে এখন স্কুলে যাবে। কোন ভাষার বৈশিষ্ট্য নয়? কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা। সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গকামরূপী। ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি, অঘোষ আবার অল্প প্রাণ, দুইটা মিলে যেটা হচ্ছে চ ধ্বনি। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? শব্দমূল। শব্দমূল বাক্যের ক্ষুদ্রাংশ শব্দমূল। সাধুচলিত ভাষার প্রধান পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ? 50টি। পুরুষ ও স্ত্রীবাচক নির্দেশ সূত্রকে কি বলে? লিঙ্গ। পার হইয়া এটা হবে পেরিয়ে এর চলিত রূপ। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রথম চৌধুরী। প্রথম চৌধুরী আছে না, প্রমোদ চৌধুরী। বাংলা বর্ণমালার উৎস ব্রাহ্মলিপি। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? জুতা। নিচের কোনটি শুদ্ধ? রয়েছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য মিলে কি হয়? স ন সংযুক্ত উষ্ণ লিখতে ব্যবহার হয়। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? নাটকে। নাটকে সাধু ভাষা অনুপযোগী। নাটকে সাধু ভাষা অনুপযোগী। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাগ্যন্ত্রের সাহায্যে। কথ্যরীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে বলে আদর্শ চলিত রূপ। আলালি বা হুতুমি ভাষা বলা হয় চলিত। ভাষার মূল উপাদান ধ্বনি। নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি? চলিত। চলিত। সাধু চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লক্ষ্য। ভাষার মৌলিক অংশ 4টি। চলিত রীতির শব্দ নয়। করিবার। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা। বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা। বনু কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা।